আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো, বলছে মস্কো। একদিনে রাশিয়ার 20 ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। জানিয়ে দেব বিদেশি মদতে ইরানের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, যুদ্ধাস্ত্র সহ 17 জন আটক। আরো জানিয়ে দেব উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মহড়া দিল 3 দেশ। এবং জানিয়ে দেব জাপোরিজিয়া প্লান্ট ইউক্রেনের স্থাপনা আন্তর্জাতিক পরমাণু সংস্থা। সর্বশেষ জানিয়ে দেব ভারতে একযোগে জঙ্গি হামলার পরিকল্পনা আইএসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আপনারা জানেন ইউক্রেন রাশিয়া ইতিমধ্যে পরমাণু হামলার উত্তেজনা চলছে। যে কোনো মুহূর্তেই হতে পারে পরমাণু হামলা। পুতিনের স্বার্থেই টান লাগলে যে কোনো মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে ইউক্রেন এবং ন্যাটোকে, অর্থাৎ ইউরোপীয়কে। আর ইউরোপ যদি ধূলিসাৎ হয় তাহলে বিশ্বের কি অবস্থা দাঁড়াবে? এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো, বলছে মস্কো। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতুলু অ্যান্থনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও ন্যাটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত 1 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না, কারণ তারা উভয়ই রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়। ইউক্রেনকে ন্যাটোভুক্ত হতে না দেওয়ার লক্ষ্যে রাশিয়া চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এই সংঘাত বন্ধ করার উপায় না খুঁজে ইউক্রেনের হাতে শত শত কোটি ডলারের সমরাস্ত্র তুলে দিয়ে এই যুদ্ধকে আরো উস্কে দিয়েছে। আমেরিকা যদি রুশ ফেডারেশনে হামলা চালায় তখন উদ্বুদ্ধ পরিস্থিতিতে মস্কো কি করবে? এমন প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, যেটা এখনো ঘটেনি তার পেছনে না ছুটে যা ঘটছে সেটা নিয়ে ভাবতে দিন। রাশিয়া ও আমেরিকা সম্পর্কে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে অ্যান্থনভ বলেন, আমার মতে এই সম্পর্কে বিস্ফোরণমুখ অবস্থায় পৌঁছে গেছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রেখেছে এবং সম্পর্কে উন্নয়নের কোনো চেষ্টা ওয়াশিংটনের আচরণে লক্ষ্য করা যাচ্ছে না। সূত্র পার্স টুডে। একদিনে রাশিয়ার 20 ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, গত 24 ঘন্টায় রাশিয়ার 20টি ড্রোন ভূপাতিত করেছে তারা। বেশিরভাগ হলো ইরানের তৈরি শহীদ 136 ড্রোন। এগুলোর মধ্যে বিস্ফোরক ছিল এবং হামলার লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য এগুলো তৈরি করা হয়েছিল। ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, দনেতস্কের যেদিকে তারা এগিয়ে যাচ্ছে সেখানে 500 জন জেল খাটা অপরাধীকে জড়ো করেছে রাশিয়া। তারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করবে। এই নতুন ইউনিটের নেতৃত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসাররা। এদিকে যুদ্ধ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্টাডি অফ দ্য ওয়্যার জানায়, যুদ্ধক্ষেত্রে বর্তমানে কম দামের ইরানিয়ান ড্রোন মোতায়েন করেছে রাশিয়া। তবে এসব ড্রোন যুদ্ধের গতি পাল্টে দিতে বড় ধরনের কোনো ভূমিকা রাখতে পারেনি। এদিকে রাশিয়ার ড্রোন দেওয়ার তথ্য এখনো স্বীকার করেনি ইরান, কিন্তু গত কয়েকদিন ধরে তাদের তৈরি ড্রোনের অস্তিত্ব পাওয়া গেছে। এমনকি ইউক্রেনের সেনারা প্রায়ই এসব ড্রোন ভূপাতিত করার তথ্য জানাচ্ছে। সূত্র আল জাজিরা। বিদেশি মদদে ইরানের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, যুদ্ধাস্ত্র সহ 17 জন আটক। জুমার নামাজে জানালেন পুলিশ প্রধান। ইরানি মহিলা পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে অজুহাত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার সময় 17 ব্যক্তিকে যুদ্ধাস্ত্র সহ আটক করা হয়েছে। এ খবর দিয়েছেন ইরানের পুলিশের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন আশতারি। তিনি বলেছেন, আটক ব্যক্তিরা টার্গেটেড কিলিং মিশন চালিয়ে সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগকে উস্কে দিতে চেয়েছিল। তিনি তদন্ত এবং জড়িত আরও ব্যক্তিদেরকে চিহ্নিত করার স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি। জেনারেল আশতারি আজ তেহরানের জুমার নামাজের খুতবার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এ তথ্য জানান। ইরানে আগামী 9 থেকে 15 অক্টোবর পর্যন্ত পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে জেনারেল আশতারি জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে এসেছিলেন। ইরানের পুলিশ প্রধান বলেন, দেশের একদল দুষ্কৃতকারী নৈরাজ্য সৃষ্টি করবে আর পুলিশ তা চেয়ে দেখবে, তা হবে না। পুলিশকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার গুরু দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী, রাজতন্ত্রের প্রত্যাশী এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক কিছু মানুষকে আমরা জনগণের শান্তি ও নিরাপত্তা কেড়ে নিতে দেব না।
ব্রিগেডিয়ার জেনারেল আশতারি বলেন, ইরানের শত্রুরা এদেশের জনগণের ঘুম হারাম করে দিয়ে তাদের অশুভ লক্ষ্য পৌঁছাতে চায় এবং এ কাজে এদেশেরই কিছু বিশ্বাসঘাতক সহযোগিতা করছে। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থন্বেষী মহল। এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। ইরানের কিছু বিভ্রান্ত মানুষ পশ্চিমা দেশগুলোর উস্কানি ও এসব দেশ থেকে প্রচারিত টেলিভিশন চ্যানেলের অপপ্রেরণার ফাঁদে পড়ে দেশের নৈরাজ্য চালাচ্ছে। এ অবস্থায় সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব পালন করছে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। সূত্র পার্স টুডে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মহড়া দিল 3 দেশ, আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের যুদ্ধজাহাজের অংশগ্রহণে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার মহড়া দিয়েছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ খবর জানিয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান, দক্ষিণ কোরিয়ার একটি এবং জাপানের 2টি ডেস্ট্রয়ার বৃহস্পতিবার এ মহড়ায় অংশ নিয়েছে। পেন্টাগন আরও বলেছে, জাপান সাগরে এসব যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া দিয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাড রাইডার বলেন, যারা আঞ্চলিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাতে চায় তাদেরকে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার ত্রিমুখী শক্তি প্রদর্শন করা ছিল এ মহড়ার আরেকটি উদ্দেশ্য। আমেরিকার দৃষ্টিতে জাপান সাগর সংশ্লিষ্ট দেশ উত্তর কোরিয়ার সামরিক শক্তি ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ, কিন্তু হাজার হাজার কিলোমিটার দূর থেকে রণতরী পাঠিয়ে ওই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করে আমেরিকা। আমেরিকা এমন সময় জাপান সাগরের সামরিক মহড়া চালালো যখন এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া সেরকম সম্ভাব্য আগ্রাসন রোধ করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে একটানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এসেছে। সর্বশেষ বৃহস্পতিবার উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল লক্ষ্য করে 2টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বলেছে, জাপান অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বিগত 12 দিনে এটি ছিল উত্তর কোরিয়ার 6ষ্ঠ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। সূত্র পার্স টুডে। জাপোরিজিয়া প্লান্ট ইউক্রেনের স্থাপনা আন্তর্জাতিক পরমাণু সংস্থা। জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রকে ইউক্রেনের অংশ হিসেবে বিবেচনা করবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি, খবর রয়টার্সের। বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন দুইজন। জাপোরিজিয়া কেন্দ্রে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান জেলেনস্কি। জানান 500-এরও মতো রুশ সেনা রয়েছে সেখানে। জেলেনস্কির দাবি, পরমাণু হামলা নিয়ে ব্ল্যাকমেইল করছে রাশিয়া। অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন রাফায়েল গ্রোসি। সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান তিনি। কিয়েভের পর মস্কো যাবার কথা রয়েছে আইইএ এর প্রধানের। রাফায়েল গ্রোসি বলেন, জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রকে ইউক্রেনের স্থাপনা হিসেবেই বিবেচনা করছে আইইএ। আন্তর্জাতিক আইন মেনে সবকিছু হওয়া উচিত। এখানে যে যুদ্ধ চলছে আমরা চাই তা এখনই বন্ধ হোক। ভারতে একযোগে জঙ্গি হামলার পরিকল্পনা। ভারতের বিভিন্ন স্থানে একযোগে জঙ্গি হামলার পরিকল্পনা চলছে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বা বড় ধরনের জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছে। এ শীতেই ভারতের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানো হতে পারে। সম্প্রতি ভারতের বেশ কিছু গোয়েন্দা রিপোর্টে জঙ্গি হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি যেন স্বাভাবিক হতে না পারে সেজন্য হামলার পরিকল্পনা করে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলো। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর স্বাভাবিক হয়ে গেলে পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই কাশ্মীরকে অশান্ত রাখার চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠনগুলো। তাই এই শীতেই কাশ্মীর অস্থিরতা তৈরিতে দফায় দফায় জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদ। বাহওয়ালপুরের হেডকোয়ার্টার থেকে ভারতের জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা শুরু করেছে জইশ। নভেম্বরের 15 তারিখের পর থেকেই অতিরিক্ত বরফ পড়ার ফলে কাশ্মীর সীমান্ত দিয়ে